শ্রাবণ মাসের প্রথম সোমবার আমরা গিয়েছিলাম শ্রাবণের মেলা দেখতে বাতকুল্লা। মাঠের মাঝখানে প্যান্ডেল করে ভোলে বাবার পুজো করা হয়েছিল। এর আগে আমি কখনো শ্রাবণের মেলা দেখতে যাইনি। এই প্রথম আমার শ্রাবণের মেলা দেখা। নমস্কার, আমি সুস্মিতা। আমার চ্যানেলের নাম সুস্মিতার ডেইলি লাইফস্টাইল। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। প্রত্যেক মেলার মতো এই মেলাতেও একটি কাপ প্লেটের দোকান বসেছিল। এই দোকান দেখে আমার মায়ের কথা মনে পড়ে যাচ্ছিল। ছোট থেকে দেখে আসছি মাকে, মেলায় গেলে কিছু কিনুক বা নাই কিনুক কাপ প্লেট কিনবেই। সেই অভ্যাসটি বিয়ের পর যেন আমার মধ্যেও তৈরি হচ্ছে। আমরা যেদিন মেলায় যাই তখনও পর্যন্ত সব দোকান সাজানো কমপ্লিট হয়েছিল না। মেলায় গেলে আমি কেনাকাটা করি খুব কম। দোকানের জিনিস দেখতে আমার ভালো লাগে। ছোটোবেলায় মেলায় গেলে আমি শুধু খুঁজে বেড়াতাম কোথায় মেহেন্দির দোকান বসেছে। হাত ভর্তি করে মেহেন্দি পরতে পারলেই আমার শান্তি। এই মেলাতে গিয়েও আমি খুঁজেছি অনেক মেহেন্দির দোকান, কিন্তু কোনো জায়গাতেই মেহেন্দির দোকান পাইনি। হয়তো বা বসবে, সবে তো মেলা শুরু, তাই আজ হয়তো মেলায় সেইভাবে দোকানপাট বসেনি। এরপর আমরা দেখতে পাই এই চুড়ির দোকানটি। এই চুড়ির দোকানটিও তখনও পর্যন্ত সম্পূর্ণভাবে সাজানো হয়েছিল না। এত চুড়ি, সে চুড়ি দেখে আমি বুঝে উঠতে পারছিলাম না কোনটা রেখে কোনটা কিনব। শেষ পর্যন্ত আমার বর বলল, শ্রাবণ মাস, তুমি সবুজ চুড়ি পরো। এর আগে আমি কখনো শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরিনি। আমিও খুব আগ্রহের সাথে চুড়ি বাছা শুরু করি। এত সুন্দর সুন্দর চুড়ি যে দেখে আমি দিশেহারা হয়ে পড়ছিলাম যে এই একটি চুড়িই নেব নাকি আরও চুড়ি নেব। শেষ পর্যন্ত ঠিক করি না, শুধু সবুজ চুড়িই নেব। তাই ভালোভাবে দেখা শুরু করলাম কোথাও কোনো ভাঙা আছে কি না। তারপর ভাবছিলাম, এর আগে তো আমি কখনো চুড়ি পরিনি সেইভাবে, সবুজ চুড়ি পরলে কি ভালো লাগে। তারপরে দেখলাম যে না, পরার পর বেশ ভালোই লাগছিল। আমার মতো কারা এখনও পর্যন্ত সবুজ চুড়ি পরনি তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আমার মতো এখন অনেকেই আছে যারা এখনও পর্যন্ত শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরেনি। এই বছরই তাদের হয়তো প্রথম শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরা। কারা কারা শ্রাবণ মাসের মেলা দেখতে গিয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপর আমরা দেখতে পাই সুন্দর একটি মাটির পুতুলের দোকান। এই দোকানের যে মালিক, তার বাড়ি কৃষ্ণনগর। কৃষ্ণনগরেও নাকি তার একটি স্থায়ী দোকান আছে। ইচ্ছে ছিল মাটির পুতুল কেনার, কিন্তু দোকানটি তখনও সাজানো হয়নি। তাই ভাবলাম আবার একদিন এই মেলায় আসবো, সেই দিন না হয় এসে কেনাকাটা করব। এরপর আমরা শুরু করি মেলায় খাওয়া দাওয়া। মেলায় যাব আর খাবো না সেটা কি হয়? এই রকম কিন্তু সবাই করে। মেলায় গিয়ে কিছু কিনুক বা না কিনুক, খেতে কিন্তু হবেই। তারপর আমরা একে একে খাওয়া দাওয়া শুরু করি। যেভাবে খাওয়া দাওয়া শুরু করি অমনি সেই রকম তার সাথে শুরু করি বাড়ির জন্য খাবার কেনা। অনেকেই এমন আছেন যারা মেলায় গেলে পরে জিলিপি খেতে খুব ভালোবাসেন, কিন্তু আমি জানি না কেন জিলিপির থেকে আমার যেন বেশি ভালো লাগে মালপোয়া খেতে। বাড়ির জন্য আমার পছন্দ মতো মালপোয়াও কিনি, আর বাড়ির অন্য সকলের যেসব খাবার ভালো লাগে মেলার, তাদের জন্য সেই খাবারগুলিও কেনাকাটা শুরু করি। মথুরা কেক আমার শ্বশুরের খেতে খুব ভালো লাগে, তাই তার জন্য মথুরা কেক নিয়ে নিলাম। মেলায় যতগুলি দোকান ছিল তার মধ্যে এই দোকানটিতে বাচ্চাদের ভিড় ছিল বেশি, কারণ এই দোকানে খুব সুন্দর সুন্দর ক্যান্ডি পাওয়া যাচ্ছিল। ক্যান্ডির সাথে পাওয়া যাচ্ছিল সাইকেল, ছাতা, যার মধ্যে ক্যান্ডি ছিল। বাচ্চারা ভাবছিল ক্যান্ডিও পাবো, তার সাথে খেলনাও পাবো। তাই এই সব কেনার জন্য এই দোকানটিতে ভিড় ছিল মারাত্মক পরিমাণে। আমরা এরপর মেলা দেখা শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। শুভরাত্রি।